মানুষের মনে আল্লাহর উপর আস্থা যত গভীর হয়, মানসিক শক্তি ও স্থিরতা ততই বৃদ্ধি পায়। নিয়মিত আল্লাহর ইবাদত, দোয়া ও জিকির, কোরআন সুন্নাহ অধ্যয়ন ইত্যাদির মাধ্যমে আল্লাহর উপর গভীর আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল, তার এলম, ইচ্ছে, রহমত, তাকদীর ইত্যাদির গভীর বিশ্বাস, আখিরাতমুখিতা অর্জনের মাধ্যমে মুমিন সকল প্রকার হতাশা ও উৎকণ্ঠামুক্ত পবিত্র জীবন লাভ করেন। হতাশা ও উৎকণ্ঠার বিরুদ্ধে মুমিনের মনে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। যে কোনো দুঃখ, বেদনা, কষ্ট বা সমস্যায় মনের মধ্যে হতাশা ও উৎকণ্ঠা আকৃতি নিতে শুরু করলেই ইমানি চেতনাগুলো আল্লাহর প্রতি সুধারণা, নির্ভরতা, ধৈর্য, কৃতজ্ঞতা, নির্লোভতা, সওয়াব আকাঙ্ক্ষা ইত্যাদি অনুভূতি দিয়ে দ্রুত তাকে ঘিরে ধরে, অবদমিত করে এবং নেতিবাচক অনুভূতিগুলোকেই ইতিবাচকে পরিণত করে হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। অন্তরের একটি সহজ ও গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ও আল্লাহর রহমতের আশায় হৃদয়কে ভরপুর রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা উত্তম ইবাদত। যত কঠিন বিপদ বা সমস্যায় আসুক না কেন, মুমিনের হৃদয় ও বিচার আস্থা থাকে যে তার করুণাময় ও দয়াময় প্রতিপালক তাকে অবশ্যই সাহায্য করবেন এবং তার জন্য যা কল্যাণকর তারই ব্যবস্থা করবেন। আল্লাহর রহমতের প্রতি অবিচল আস্থার সামান্যতম ঘাটতি ইমানেরই ঘাটতি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, হতাশা বা অবসাদে আক্রান্ত হওয়া অবিশ্বাসেরই নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একমাত্র কাফের সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। হতাশা ও দুশ্চিন্তা শয়তানের বিদ্যালয়ের অন্যতম পাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও বরকত রহমতের অঙ্গীকার করেন। মুমিনকে শক্তিশালী হতে হবে এবং যে কোনো সমস্যা বা বিপদে উদ্ধার পাওয়ার জন্য নিজের কল্যাণ, স্বার্থ ও সুবিধা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তবে সমস্যা থেকে উত্তরণের চেষ্টা ও পরিকল্পনা এক বিষয়, আর দুশ্চিন্তা ও হতাশা সম্পূর্ণ অন্য বিষয়। মুমিনের মস্তিষ্ক পরিকল্পনা করবে, দেহ তা বাস্তবায়নে পরিশ্রম করবে, কিন্তু হৃদয় মন প্রশান্ত ও উৎকণ্ঠামুক্ত থাকবে। আমাদের অধিকাংশ দুশ্চিন্তাই অমূলক। রোগব্যাধিতে আক্রান্ত হলে অধিকাংশ সময়েই আমরা খারাপ পরিণতির কথা চিন্তা করে হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হই। ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক যে কোনো প্রকৃত বা সম্ভাব্য সমস্যাকে নিয়ে আমাদের চিন্তা অধিকাংশ ক্ষেত্রেই খারাপ দিকটা নিয়েই আবর্তিত হয়। অথচ সমস্যা থেকে উত্তরণের বাস্তব চেষ্টার পাশাপাশি সকল অবস্থায় ভালো চিন্তা করা এবং আল্লাহর রহমতে সকল বিপদ কেটে যাবেই এরূপ সুদৃঢ় আশা পোষণ করা মুমিনের ঈমানের দাবি এবং সওয়াবের কাজ। যে বান্দা আল্লাহর রহমতের আশা করতে পারে না, তিনি তো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে পারলেন না, আর আল্লাহ তো বান্দার ধারণা ও আস্থা অনুসারেই তার প্রতি ব্যবহার করবেন। সম্ভাব্য বিপদের ক্ষেত্রে তো নয়, বরং প্রকৃত বিপদের ক্ষেত্রেও মুমিন কখনোই হতাশ হন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি। এভাবে আল্লাহ একটি কষ্টের জন্য দুটি স্বস্তির ওয়াদা করেছেন। এজন্য মুমিন কষ্ট বা বিপদের মধ্যে নিপতিত হলে এই ভেবে খুশি হন যে এ কষ্ট মূলত আগত স্বস্তিরই পূর্বাভাস মাত্র। মহান আল্লাহ আমাদের হৃদয়গুলোকে তার রহমতের আশায় ভরে দিন এবং সকল হতাশা ও নৈরাশ্য থেকে মুক্ত রাখুন।